পবিত্র কোরআন শরীফের অনেকগুলো জায়গায় আল্লাহ তাআলা বিভিন্ন বস্তুর বা জিনিসের কসম করেছেন। যেমন কখনো তিনি তিনের কসম করেছেন, কখনো তিনি জাইতুনের কসম করেছেন, কখনো তিনি আবার তুর বা সিনাই পর্বতের কসম করেছেন, কখনো বা করেছেন নক্ষত্রগুলো পতঙ্গের স্থানের কসম, কখনো বা করেছেন উর্ধ্বশ্বাসে ছুটে চলা ঘোড়ার কসম। সুতরাং মানুষের ভিতরে যে কসম করার বা কসম কাটার একটা প্রবণতা রয়েছে সেটা আল্লাহ তাআলা খুব ভালো করেই জানেন। কিন্তু আমরা যারা মুসলিম রয়েছি, যারা নিজেদেরকে ইমানদার বলে দাবি করি এবং ইসলামের রীতিনীতি মেনে চলার চেষ্টা করি, আমাদের কোনো জিনিসের প্রতি বা কোনো জিনিসকে নিয়ে কসম করার কোনো অধিকার রয়েছে কিনা বা অধিকার না থাকলে আমরা কি ভুল করছি কিনা সেই বিষয়বস্তু নিয়ে ছোট্ট করে একটা আলোচনা তুলে ধরবার চেষ্টা করব। আজকের ভিডিওটি প্রয়োজনীয় এবং ইন্টারেস্টিং হতে যাচ্ছে। এরকম নিত্য নতুন ভিডিও সবার আগে পেতে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে বেল আইকন প্রেস করে রাখুন। প্রথমে আসুন আমাদের সমাজের দিকে একটু আলোকপাত করা যাক বা দৃষ্টি দেওয়া যাক। আমাদের সমাজে আমি বহু জায়গায় দেখেছি মানুষ হচ্ছে যে বিভিন্ন বস্তুর কসম কাটে বা কসম করে, যেমন কোরআনের কসম করে থাকে, কখনো বা বিশেষ কোনো মসজিদের কসম করে থাকে, কখনো কেউ বা চন্দ্র তারা সূর্যের কসম করে থাকে, কেউ বা নিজের প্রিয় সন্তানের কসম করে থাকে, কেউ বা নিজের অঙ্গ প্রত্যঙ্গর যেমন মাথার কসম, হাত পায়ের কসম, দেহের কসম, জানের কসম, এরকম বিভিন্ন কসম কেটে থাকে। সে তার উপর যদি কোনো মিথ্যা দোষারোপ করা হয় কিংবা সে কোনো সত্যের প্রমাণ দেওয়ার জন্য সেই রকম কসম করে থাকে। এখন মানুষকে কিন্তু আল্লাহ তাআলা কসম করার একটা সুযোগ দিয়েছে, কিন্তু এই সিস্টেম বা এই রীতিনীতিটা এরকম না। আল্লাহ তাআলা যেহেতু স্রষ্টা, তিনি সৃষ্টির কসম করেছেন, কারণ তিনি যে কসম করে একটা জিনিসের সত্যতা প্রমাণ করবেন বা গুরুত্ব বুঝাবেন, সেইটা তার চাইতে বড় কোনো জিনিস নেই। কিন্তু মানুষ যেহেতু সৃষ্টির সেরা জীব, মানুষ শুধুমাত্র তার যিনি স্রষ্টা আছেন, তার যিনি প্রভু আছেন, তার নামে কসম করতে পারেন। কিন্তু কসম করার আগে আমাদেরকে নিশ্চিতভাবে হচ্ছে যে এই বিষয়টা সত্যের উপর কসম করতেছি, এটা আগে আমাদেরকে নিশ্চিত হতে হবে নিজের ভিতরে। কেননা আমরা যদি আল্লাহ তাআলার নাম করে কসম করি কোনো মিথ্যা জিনিসের প্রতি, তাহলে আল্লাহ পাক রব্বুল আলামিন কিন্তু আমাদের অন্তরের প্রত্যেকটা সূক্ষ্ম বিষয় তিনি অনুধাবন করতে পারেন, তিনি জানেন এবং তিনি বিচারের দিন এটা সবার সম্মুখে প্রকাশ করে দিবেন। আজকে আপনি যদি খুব চালাকি করে মানুষের সামনে আল্লাহ তাআলার নাম নিয়ে কসম করে একটা মিথ্যা জিনিসকে সত্য বলে চালিয়ে দেই, তাহলে বিশ্বাস করুন পৃথিবীতে তো আপনি এটার কৃতকর্ম ভোগ করতে পারেনি, আল্লাহ তাআলা তো গজব বা শাস্তি দিতেই পারে, কিন্তু পরকালে যেদিন আপনার সবকিছু প্রকাশ করা হবে, যেদিন আপনার পৃথিবীর কোনো সম্পদ, পৃথিবীর কোনো সম্পর্ক, পৃথিবীর কোনো বস্তু কোনো কাজে আসবে না, যেদিন শুধুমাত্র আপনার আমল নামাটাই আপনার কাজে আসবে, সেদিন আপনি মানুষের সামনে লজ্জিত হবেন একজন চরম মিথ্যাবাদী হিসাবে এবং মালিকের নামে মিথ্যা কসম করার দোষে আপনার ভয়াবহ ভয়ঙ্কর শাস্তি হবে। সুতরাং আমরা মানুষরা শুধুমাত্র কসম করতে পারি আল্লাহ তাআলার নামে, তবে সেই কসমের আগে আমাদেরকে অবশ্যই হতে হবে, নিশ্চিত হতে হবে, কনফার্ম হতে হবে যেই বিষয়টার উপর কসম করছি সেই বিষয়টা হচ্ছে পিওর সত্য। যদি মিথ্যা কোনো বিষয়বস্তুর উপর আমরা কসম করে ফেলি, অতীতে যদি কখনো ভুল কমে এটা করে থাকি, তাহলে আমাদেরকে অনুশোচনার আগুনে নিজেকে পুরাতে হবে, প্রভুর দরবারে চোখের পানি ফেলে কাঁদতে হবে, তাওবা করে আবারও সত্যের দিকে ফিরে আসতে হবে। আর যার সাথে এই মিথ্যা কসমটা করেছিলাম সে যদি বেঁচে থাকে, তাহলে তাকেও বিষয়টা এনশিওর করতে হবে। আর অতীতে আমরা যদি বিভিন্ন বস্তুর কসম করে থাকি, আল্লাহ তাআলা বাদে অন্য কোনো বিষয়বস্তুর কসম করে থাকি, সেটার জন্য আমাদেরকে আল্লাহ তাআলার কাছে ক্ষমা চাইতে হবে, কারণ আল্লাহ পাক রব্বুল আলামিন পরম করুণাময় এবং দয়ালু। সুতরাং তার কাছে দয়ার কোনো অভাব নেই। আমরা নিজেদের ভুল বুঝতে পেরে অতীতের পাপের জন্য যদি কান্নাকাটি করি, তাহলে আমাদের তাওবার দরজা এখনো উন্মুক্ত আছে। আমরা জানি না আমরা পৃথিবীতে কতক্ষণ বেঁচে থাকবো। যদি শেষ নিঃশ্বাস এটাই হয় আর পরবর্তী নিঃশ্বাস আর না নিতে পারি, তাহলে কিন্তু এসব পাপ নিয়ে যদি আমরা কবরে চলে যাই, তাহলে কিন্তু আমরা আর তখন তাওবা করার কোনো সুযোগ পাবো না, তখন জবাব দেওয়ার কোনো সুযোগ থাকবে না, তখন নতুনভাবে আমল করার কোনো সুযোগ থাকবে না। সুতরাং জিন্দেগি যতদিন রয়েছে ততদিন এই বিষয়টা আমাদের মাথার ভিতর যদি ভালোভাবে ঢুকাতে পারি এবং সেই অনুযায়ী জীবন করতে পারি, তাহলে হয়তোবা রয়েছে আমাদের জন্য মৃত্যুর পর বিশাল সুখের এক ভুবন জান্নাত।
তো ফ্রেন্ডস, আমি ছোট্ট করে যেটা বোঝাতে চেয়েছি সেটা হচ্ছে যে আমরা যদি কোনো বিষয়ে কসম করা অতি প্রয়োজন হয়ে পড়ে তাহলে শুধুমাত্র আল্লাহ তাআলার নামে কসম করতে পারি, তাছাড়া অন্য কোনো বিষয়বস্তুর উপর কসম করতে পারি না, বিশেষ করে যারা মুসলিম বা ইমানদার। তো আজকে আলোচনাটা কতটুকু আপনাদেরকে স্বচ্ছভাবে বোঝাতে পেরেছি সেটা কমেন্টস আকারে জানিয়ে যেতে বলবেন না। যদি সামান্যতম ভালো লেগে থাকে তাহলে ভিডিওতে একটি লাইক দিয়ে বন্ধু বান্ধবের সাথে শেয়ার করেন। আপনি যদি আমাদের নতুন শ্রোতা দর্শক হয়ে থাকেন তাহলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে বেল আইকন প্রেস করে রাখুন, তবে নিত্য নতুন ভিডিও সবার আগে পেয়ে যাবেন। সকলে ভালো থাকুন, সুস্থ থাকুন, কথা হবে নেক্সট টাইম। আজকের মতো বিদায়, আল্লাহ হাফেজ।